আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সেই সঙ্গে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, একটু লং হতে পারে ভিডিওটা, কারণ আজকের ভিডিওতে আমি পুরো আবেদনের প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো। সো এইখানে প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ হবে, না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো প্রথমেই বলে রাখি যে আপনারা সবসময় হয়তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যারা আবেদন করেছেন তারা জানেন যে সৈনিকে আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়, কোনো রকম কোনো প্যারা ছাড়া। কিন্তু এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে কিন্তু আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে। এবং এই ডাকযোগে আবেদন করার সময় কিন্তু ডিজিটাল যুগের পোলাপান, মানে যারা আপনারা আমার মতো যারা ডিজিটাল যুগে আসলে এই ধরনের চাকরিতে আসতে যাচ্ছেন, তারা তারা কিন্তু বেশ খানিকটা প্যারার মধ্যে পড়েছেন বা ঝামেলার মধ্যে পড়েছেন। তো অনেকেই অনেক রকম ভুল করেছেন। তো সেই সমস্ত ভুল যারা আপনারা ভবিষ্যতে যারা আবেদন করবেন, আজকে 13 তারিখ, এখনো 17 দিন বাকি আছে। তো এই 17 দিনের মধ্যে যারা ভাবছেন যে আবেদন করবেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো প্লিজ না টেনে দেখবেন। তো প্রথমে বলে রাখি যে কারা কারা কিভাবে আবেদন করবেন এবং কেন করবেন, কি কোথায় গেলে কোন ধরনের কাগজপত্র আপনারা পাবেন, সেই সমস্ত কিছু ইনফরমেশন এখন দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি, আপনারা সব থেকে বেশি যে ভুলটা করছেন সেটা হচ্ছে আপনারা যে আবেদনপত্রটা কম্পিউটার দোকান থেকে নিয়ে আসছেন সেটাতে যখন আপনারা লেখালেখি করছেন একটু যদি ভুল হচ্ছে সেখান থেকে কেটে দিয়ে আবারও লিখছেন, তো যার কারণে আবেদনপত্রটা খুবই বিচ্ছিরি দেখাচ্ছে, অনেকগুলা কাটাকাটি, হাতের লেখা এদিক ওদিক চলে গেছে। তো যেটা প্রথমে দেখতেই ভালো না সেইটা দিয়ে কেন আপনি শুরু করবেন? তো আমার সাজেশন থাকবে, যখন আপনারা আবেদন ফর্ম তুলতে যাবেন অবশ্যই একসাথে 3-4টা নেওয়ার চেষ্টা করবেন। 10 টাকা করে দাম, খুব একটা বেশি না। 3-4টা নেওয়ার চেষ্টা করবেন। যদি একটাতে ভুল হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, ছেঁড়া ফাটা হয়ে যায়, আর একটাতে সুন্দর করে লেখার চেষ্টা করবেন। এবং লেখার সময় অবশ্যই খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা বানান শুদ্ধ করে লেখার চেষ্টা করবেন। কিছু কিছু মানুষ আছে যারা আসলে চকে ছ লেখে, ছকে চ লেখে। তো এরকম যারা আছেন ভাই, তাদেরকে অনুরোধ করবো প্রয়োজনে ফোনের গুগল ট্রান্সলেশন থেকে চেক করে তারপরে আপনারা এগুলো লিখবেন। এরপরে যে ভুলটা আপনারা সবাই বরাবর করছেন সেটা হচ্ছে ব্যাংক ড্রাফট। ব্যাংক ড্রাফটটা আপনারা ঠিকই করছেন, কিন্তু সেই ব্যাংক ড্রাফটটা আপনারা আবেদনপত্রের সঙ্গে পাঠাচ্ছেন না কেন? আপনারা কি জানেন ব্যাংক ড্রাফটটা আবেদনপত্রের সঙ্গে না পাঠালে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা বা নিয়োগের যে আবেদনপত্র সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে? অবশ্যই অবশ্যই আপনারা যখন আবেদন করবেন ব্যাংক ড্রাফটটা ওই আবেদনপত্রের সঙ্গেই পিন আপ করে দেবেন এবং ফটোকপিটা একটা ফটোকপি করে রাখতে পারেন ব্যাংক ড্রাফটের কাগজের বা পে অর্ডারের কাগজের, সেটা আপনারা নিজের কাছে রাখতে পারেন। কিন্তু আপনাকে কিন্তু অরিজিনাল কপিটা ওখানে পাঠাতে হবে। আর একটা কথা, আপনারা সবসময় আমার কাছে যে প্রশ্নটা করেন যে কাগজপত্রের সঙ্গে কি 4 কপি যে পাসপোর্ট সাইজের ছবি আমরা দিব সেটা কি সত্যায়িত করতে হবে কিনা? অবশ্যই সত্যায়িত করতে হবে, এটা 100% শিওর, কোনো রকম কোনো ভেজাল নেই। তবে এইখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে আপনারা যে 4 কপি ছবি দিচ্ছেন আবেদনপত্রের সঙ্গে, সেই 4 কপি ছবিটা কিন্তু অবশ্যই ল্যাব প্রিন্টের হতে হবে। ল্যাব প্রিন্টার ছাড়া কেউ কোনো আবেদনপত্রের সঙ্গে ছবি পাঠাবেন না, কারণ ঘিজিমিজি লাগার কারণে দেখা যায় আপনার ছবি নষ্ট হয়ে যেতে পারে। ল্যাব প্রিন্টের ছবি কিন্তু নষ্ট হয় না। সো চেষ্টা করবেন 2 টাকা বেশি খরচ করতে গেলেও বা খরচ হলেও আপনারা সবসময় ল্যাব প্রিন্টের ছবি দেওয়ার চেষ্টা করবেন। আবেদনপত্রে আপনারা আরেকটা জিনিস, যে মেজর জিনিসটা ভুল করছেন সেটা হচ্ছে আপনাদের ঠিকানা। অনেকের বাড়ি দেখা যাচ্ছে যে বরিশাল কিন্তু ঢাকাতে থাকেন, বা আপনাদের বাড়ি দিনাজপুর আপনারা ঢাকাতে থাকেন। তো বর্তমান ঠিকানা দিচ্ছেন স্থায়ী ঠিকানা না দিয়ে। তো স্থায়ী ঠিকানাটাই দিবেন ভাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা স্থায়ী ঠিকানাটা দিবেন। কারণ আপনার জন্ম যদি সে দিনাজপুরে হয়, আপনি যদি ঢাকাতে থাকেন, তাহলে ঢাকার যেখানে আপনি আছেন সেখানের আপনার কয়জন মানুষ চিনবে আপনাকে? আপনি যদি দিনাজপুরে স্থায়ী ঠিকানায় আপনি যদি গ্রামের বাড়ির ঠিকানা দেন, যে পোস্ট পিয়ন যে আপনাকে চিঠিটা দিতে আসবে সে আপনাকে না চিনুক আপনার বাবাকে চিনবে, আপনার বাবাকে না চিনুক আপনার দাদাকে চিনবে, কাউকে না কাউকে সে চিনবে। কিন্তু ঢাকাতে যদি আপনি যেইখানে এখন আছেন সেইখানে তো সে আপনাকে চিনবে না। তো আপনি কিন্তু আপনার প্রবেশপত্র হাতে পেতেও পারেন, নাও পারেন, অনেক দেরি হয়ে যাবে, কিন্তু স্থায়ী ঠিকানা দিলে অবশ্যই পেয়ে যাবেন। আপনারা এই জিনিসগুলা সবসময় সমাধান করবেন নিজস্ব নিজ দায়িত্বে, যেটাকে বলে যে আপনি স্থায়ী ঠিকানা 100% সঠিক দিবেন। আরেকটা জিনিস নিয়ে আমি বেশি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকেই
আপনাদের কাগজপত্রে ভুল আছে। হ্যাঁ, তো এটা নিয়ে অনেকে অনেক টেনশন করছেন। দেখেন, আপনাকে প্রথম যেটা ধরতে হবে সেটা আপনার সার্টিফিকেটে কোনো ভুল আছে কিনা। আপনার যদি সার্টিফিকেটে ভুল থাকে সেই সার্টিফিকেট সংশোধন করান, প্রায় 2 মাস সময় পাবেন। আপনি যখন এই এখন অ্যাপ্লিকেশন করছেন, এটাকে অ্যাপ্লিকেশন গুলোকে বাছাই করা হবে, তারপরে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নেওয়ার পরে আপনাকে কিন্তু এই পরীক্ষা নিতে যেতে এখনো প্রায় 2 মাস সময় হাতে পাবেন। তো এই 2 মাস সময়ের মধ্যে কাগজপত্র আপনারা ঠিক করান। কারণ কাগজপত্র ঠিক না করে যদি আপনি অ্যাপ্লিকেশনের জন্য পাঠান তাহলে তো হবে না, সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। এবং আরেকটা প্রশ্ন আপনারা আমাকে অনেকেই করছেন যে ভাই, একাধিক পদে আবেদন করলে কি পরীক্ষা একই দিনে হবে নাকি? এইখানে আমি একটা কথা বলতে চাই, আপনি চাইলে 10টা পদেও আবেদন করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে পরীক্ষা একদিন হবে কিনা এটা বলাটা খুবই টাফ। তবে আপনি আলাদা আলাদা গ্রেডিশনে আবেদন করতে পারেন। যেমন আপনি একটা আবেদন করবেন ওই সে রংপুর, একটা আবেদন করবেন বগুড়া, একটা আবেদন করবেন যশোর, একটা আবেদন করবেন খুলনা, একটা ঢাকা, একটা গাজীপুর, একটা সাভার, একটা কুমিল্লা, একটা চট্টগ্রাম, একটা রামু বা একটা সিলেট। এ ধরনের আসলে বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লিকেশন করে রাখবেন। কারণ এক একটা গ্রেডেশনে এক এক সময় বা এক এক দিনে পরীক্ষা হবে। দেখা যাচ্ছে এই সপ্তাহের সোমবারে যদি আপনার ঢাকা পরীক্ষা থাকে, পরের সপ্তাহের রবিবারে আপনার পরীক্ষা থাকবে দিনাজপুর। তো আপনি একটা গ্যাপ পাচ্ছেন, আপনি একটা সুযোগ পাচ্ছেন বেশি বেশি করে। তো এইগুলা কিন্তু আপনারা করতে পারেন। একই ইউনিটে কিন্তু একাধিক পদে আবার আবেদন করেন না ভাই, কারণ একসাথে তো আর আপনি 4-5টা পরীক্ষা দিতে পারবেন না। আর একটা কথা, যে আপনারা যারা বিভিন্ন রকম সাজেশন নিতে আমার কাছে চাচ্ছেন, আমি এই কথাটা একটু ক্লিয়ারলি বলতে চাই যে অনেকেই দেখবেন যে অনলাইনে যারা ইউটিউবার যারা আছে তারা কিন্তু চাকরির সাজেশন বিক্রি করে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমি কিন্তু এটা বিক্রি করি না। আমি এটা বিক্রি করা আমার মনে হয় যে আমার নিয়ম বহির্ভূত কাজ। এটা মানুষকে জাস্ট ঠকানো, অন্য কোনো কাজে কিন্তু আসে না। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পরীক্ষায় যে কি কি হয়, এই সমস্ত প্রশ্ন যারা যারা একবার দুইবার পরীক্ষা দিয়েছেন তারা খুবই ভালো জানেন। সো সাজেশন বিক্রি করতে পারলে কিন্তু আমিও করতে পারি। আমিও প্রতিদিন 1-2 হাজার টাকার সাজেশন বিক্রি করতে পারি। কিন্তু ভাই আমি এগুলা করি না। এটা আমার কাছে মনে হয় যে আমার নীতির বাইরে। আমি শুধু শুধু মানুষকে ঠকাতে পারবো না। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি, আপনারা জানেন যে যারা যারা আমার হোয়াটসঅ্যাপে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আপনাদের চাকরি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তবে আমি এখানে বলে রাখি যে আমি কিন্তু আমাকে পরামর্শ আমার থেকে নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। তবে সেইটা কিন্তু আমি আমার ব্যক্তিগত কারণে নিচ্ছি না। আপনারা জানেন যে আমার ইউটিউবের ভিডিও বানানোর জন্য একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যাচ্ছি, ভালো ক্যামেরাওয়ালা ফোন। তো সেইটার জন্য আমি আপনাদের কাছ থেকে ডোনেশন বা পেমেন্ট নিচ্ছি। তাছাড়া আমি আমার নিজের ব্যক্তি স্বার্থে আমি কোনো টাকা পয়সা এখান থেকে নিতে আসি না। আর আমি যে এত বড় এত কষ্ট করে আপনাদের জন্য এখানে বসে ভিডিও বানাচ্ছি, আমার মাথার উপর কিন্তু কোনো ফ্যান নেই। আমি জাস্ট লাইটের সামনে বসে, ক্যামেরার সামনে বসে কথা বলছি। আমি ঘামছি এবং আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের জন্য কতটা করছি। এটা আমার নিজের স্বার্থে যতটুকু না করছি, আপনাদের স্বার্থে বেশি করছি। কারণ ইউটিউব থেকে কিন্তু ভাই আমাকে 1 টাকাও কেউ দেয় না, বা আমি এখানে কোনো স্পন্সরশিপ নিয়েও বসিনি যে সেখান থেকে আমার টাকাটা আসছে। আমি এটা করছি সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যে, কারণ আমিও একসময় বেকার ছিলাম। আমি জানি যে বেকারত্বের কষ্টটা কি, বা যারা বেকার আছেন তাদের একটা চাকরিটা কতটুকু প্রয়োজন, এবং পারিবারিক থেকে একটা চাকরির জন্য পরিবার থেকে কতটা চাপ আসে। সেই সঙ্গে যদি কারোর প্রেমের সম্পর্ক থাকে, সেই প্রেমিকার থেকেও যে কত রকম প্রেশার আসে, সেই সব কিছু চিন্তা করে আমার মনে হলো যে না, আপনাদেরকে একটু চাকরি সম্পর্কে হেল্প বা ধারণা দেওয়া উচিত। তো সেই জন্য আমি এখানে বসছি কষ্ট করে ভিডিও বানাতে, শুধুমাত্র আপনাদের জন্য। আমি সবসময় বলি, আপনাদের সফলতা মানে আমার নিজের সফলতা। আমার কথার মধ্যে যদি আপনারা কোনো রকম ভুল ত্রুটি খুঁজে পান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, চাকরি সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই আমাকে আপনারা ডোনেশন দেওয়ার চেষ্টা করবেন, যদিও আমি কারোর থেকে জোর করে কোনো টাকা পয়সা নিই না। যার যেরকম অ্যামাউন্টের ভালো লাগে, যার সাধ্য মতো সেই রকম অ্যামাউন্ট আমাকে আপনারা দান করতে পারেন বা গিফট করতে পারেন, যেটাই বলি না কেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।